নদিয়া ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রানাঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ, খিসমা গ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী প্রামাণিক, উপপ্রধান জনাব সিরাজুল বিশ্বাস, রানাঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা হালদার, পঞ্চায়েত সদস্য জনাব ইলার আউদ্দিন বিশ্বাস সহ আরও অনেকে। আজকের এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অসংখ্য দর্শকের সমাগম দেখা গিয়েছিল এই ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। তারা আশা রাখছে যে আগামী দিনে বছরের চেয়ে বহু বেশি দর্শক, আরও বেশি ইভেন্ট তারা দর্শকের সামনে তুলে ধরবে। নদিয়ার বেসকোট থেকে শোভন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 97324 91278। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি এখানে এসে অত্যন্ত গর্বিত, কারণ আমি প্রথম সভাপতি হওয়ার পরে অঞ্চলে এই ফোর্সে এসেছি এবং ছোট ছোট ভাই বোনরা তারা খেলাধুলার অনুষ্ঠান নিয়ে সব কিছু করবেন এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এটুকু বলে আমি শেষ করব। মূলত ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে আমাদের শীতকালীন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তা অত্যন্ত সুষ্ঠুভাবে মহা ধুমধাম এবং সমারোহের মধ্য দিয়ে আমরা সমাপ্ত করলাম। আজকের এই অনুষ্ঠানে সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি রানাঘাট ১ নম্বর মাননীয় প্রদীপ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের রানাঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা মাননীয়া পম্পা হালদার মহাশয় উপস্থিত ছিলেন। স্থানীয় খিসমা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া শিবানী প্রামাণিক থেকে শুরু করে খিসমা গ্রাম পঞ্চায়েতে সকল সদস্যা রেণুকা বিশ্বাস থেকে সরস্বতী হালদার থেকে শুরু করে আমাদের ইলারুদ্দিন বিশ্বাস থেকে শুরু করে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের আজকে মোট ইভেন্ট ছিল 36টা ইভেন্ট ছিল। সেগুলো আমাদের হাই জাম্প ছিল, লং জাম্প ছিল, শর্টপাট ছিল, ডিসকাস ছিল, 100 মিটার রান ছিল, 200 মিটার রান ছিল, 400 মিটার রান ছিল, জ্যাভলিন ছিল, অঙ্ক দৌড় ছিল। অর্থাৎ প্রত্যেকটা জুনিয়রের, সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র থেকে শুরু করে বিভাগ দিয়ে প্রত্যেকটা আমরা সম্পূর্ণ করেছি সুষ্ঠুভাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডে আমরা প্রতিবারই আমাদের বিদ্যালয়ে একটা ঐতিহ্য আছে, রীতিনীতিকে বজায় রেখে আমরা তাদের হাতে বিভিন্ন বাসন অর্থাৎ থালা, তাদের খাবারের জিনিস, খাবার থালা, ছোট থালা, বড় থালা থেকে শুরু করে বিভিন্ন রকমের বাটি টাইপের জিনিস থেকে তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আমরা যারা অতিথিরা এসেছি তাদের হাতে আমরা গ্রিনারি অর্থাৎ সবুজায়নকে লক্ষ্য রেখে প্রত্যেকের হাতে আমরা একটা ছোট করে চারা গাছ প্রদান করেছি। এবছর 67 থেকে আমাদের মূলত এবছর প্রায় 60 বছর পর্যন্ত, 59 পার পেরিয়ে 60-এ পা দিলাম। আপনি প্রতিবারই জানেন যে প্রতি বছরই ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে মহা ধুমধাম এবং সমারোহের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজকর্মকে সামনে রেখে আমরা এই বার্ষিক প্রতিযোগিতা করি। তো আগামী বছর আমরা চেষ্টা করব আরও সুন্দর, আরও নতুনত্বের মধ্য দিয়ে আমাদের এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। এবং সবথেকে বড় বিষয়, আমাদের স্থানীয় যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আছেন তারা স্বতঃস্ফূর্ততার সাথে এই সমস্ত অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করেছিলেন। আমাদের পাশে রয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির আমাদের সদস্য মাননীয় রবীন্দ্রনাথ হালদার মহাশয়, উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুব্রত কুমার মহাশয়, উপস্থিত আছেন আমাদের পরিচালন সমিতির আরেকজন সদস্য মাননীয় আব্দুল আজাদ মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন বিদ্যালয়ের সবথেকে বড় প্রেসিডেন্ট আমাদের পরিচালন সমিতি সুভাষ বিশ্বাস মহাশয়, এবং আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তন ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্থানীয় ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি। আরেকটি কথা আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে বলতে চাই যে আপনারা জানেন যে গতকাল প্রচণ্ড রাতেবেলায় বৃষ্টি হয়েছে। আমাদের এই পরিচালন সমিতির যারা সদস্যরা ছিলেন তারা রাত জেগে আমাদের এই মাঠটাকে আজকে খেলার উপযুক্ত করেছেন এবং সকালবেলা থেকে ছাত্রছাত্রীরাও অত্যন্ত উদ্দীপনা এবং উৎসাহের সাথে মাঠটাকে যাতে শুকিয়ে আবার খেলার উপযোগী করে তোলা যায় সকলে সংঘবদ্ধভাবে আমরা এগিয়ে চলেছি। প্রচণ্ড উদ্দীপনা ছিল, আমরা তো ঠেকাতে পারছিলাম না, কারণ বিভিন্ন মাঠের মধ্যে ঢুকে পড়ছিল। আসলে আমাদের প্রত্যেক বছরই আপনারা জানেন যে ছাত্রছাত্রীদের ভিড়টা অত্যন্ত বেশি থাকে এবং সবথেকে কথা গার্জিয়ানদের ভিড়টা আমাদের সবথেকে বেশি ছিল এবছর। আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমি বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, আর অন্যান্যরা আছেন আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের অন্যান্য পরিচালনা সমিতির সদস্য রবীন্দ্রনাথ হালদার, সুভাষ বিশ্বাস, আব্দুল আজাদ মণ্ডল মহাশয়, আর এদিকে আমাদের অন্যান্য সদস্যরাও আছেন। সকলে মিলে আমরা একসাথে আমরা এই স্পোর্টসটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করেছি। এই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।